স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আমরা আলোচনা করব আজ ফুটবল নিয়ে। ফুটবল নিয়ে কাল থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ ফুটবল, সেই নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব আর্জেন্টিনা ফুটবল দলের ফাইনালে হেরে যাওয়ার পর কিছু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে বা সেই কন্ট্রোভার্সি তৈরি করা হচ্ছে, সেইটা নিয়েও আমরা আলোচনা করব। বাট ফার্স্ট যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব স্পোর্টস ক্রেজিতে, সেটা হচ্ছে ডুরান্ড কাপ ফুটবল। কাল থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে ডুরান্ড কাপ ফুটবল। এশিয়ার অন্যতম ট্র্যাডিশনাল টুর্নামেন্ট, অন্যতম পুরনো টুর্নামেন্ট হচ্ছে এই ডুরান্ড কাপ ফুটবল। এবং কাল প্রথম দিনই কিন্তু ডার্বি, অর্থাৎ ভারতীয় ফুটবলের সিজন শুরু হচ্ছে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগানের ম্যাচ দিয়ে। ডুরান্ড কাপে কাল প্রথম ম্যাচ বিকেল 5টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে, ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান। অর্থাৎ এর থেকে ভালো শুরু আর কিছু হতে পারে না। মানে ইস্টবেঙ্গল খেলছে মোহনবাগানের সাথে, ডার্বি দিয়ে ডুরান্ড কাপ শুরু হচ্ছে। মরশুমের প্রথম ম্যাচ, ডার্বি, টিকিটের চাহিদা খুব রয়েছে। তো এর থেকে ভালো স্টার্ট আর ডুরান্ড কাপে কিছু হতে পারে না। সেটা দিয়েই কিন্তু কাল শুরু হচ্ছে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগানের ম্যাচ দিয়ে। তো স্বাভাবিক এই ম্যাচ নিয়ে একটা আগ্রহ থাকবেই। ইস্টবেঙ্গল মোহনবাগান যখন খেলবে তখন তো একটা আগ্রহ তৈরি হবেই, সেটাই কাল তৈরি হয়েছে। দুটো দলের অনেক পরিবর্তন হয়ে গেছে। গত সিজনে যারা ছিল সেখান থেকে কিছু নতুন প্লেয়ার এসছে, বিশেষ করে ফরেন রিক্রুটমেন্টের কথা আমি বলবো। মোহনবাগান অলমোস্ট তাদের কোর টিমটাই রেখে দিয়েছে, তার সাথে তারা কিছু ফরেনার রিক্রুট করেছে। ইস্টবেঙ্গলে কিছু চেঞ্জেস এসছে, ফরেনার যারা ছিল লাস্ট সিজনে তারা ম্যাক্সিমামে বেরিয়ে গেছে, তার জায়গায় নতুন প্লেয়ার এসছে। কোচের পরিবর্তন হয়েছে, ইস্টবেঙ্গলের হট সিটে বসেছে হাবাস, মোহনবাগানে হট সিটে বসেছে প্যানাগোনাস, গ্রিসের লোক। তো অনেকগুলো পরিবর্তন কিন্তু দুটো দলের মধ্যে হয়ে গেছে, কোচিংয়ে পরিবর্তন হয়েছে, প্লেয়ারদের পরিবর্তন হয়েছে। সুতরাং ডার্বির সেই উত্তেজনাটা তো থাকবে, বাট সিজনের প্রথম ম্যাচ, দুটো দলে পরিবর্তন হয়েছে। সমর্থক যারা রয়েছে তারা এই আশাতেই দেখবে যে যে পরিবর্তনগুলো করা হয়েছে সেই পরিবর্তনগুলো কতটা ফলপ্রসূ, এবং ইন ফিউচার যখন আইএসএল হবে তখন এই প্লেয়াররা কেমন খেলতে পারে। তো স্বাভাবিক এই সমর্থকদের মধ্যে তো একটা আশা সবসময় থাকে ডার্বিতে। ইস্টবেঙ্গল চাইবে তারা জিতুক, মোহনবাগান চাইবে তারা জিতুক। সেটা মরশুমে প্রথম ডার্বি হোক কি শেষ ডার্বি, একটা উত্তেজনা সবসময় কিন্তু থাকবে, কালও থাকবে। আমি যদি দুটো দলকে দেখি, মোহনবাগান দলটা যদি দেখি, মোহনবাগান দল অলমোস্ট তাদের কোর টিমটাই রেখে দিয়েছে, তার সাথে কিছু ফরেনার রিক্রুটমেন্ট হয়েছে। যদিও সেই ফরেনাররা কাল খেলবে কি না এ নিয়ে একটা প্রশ্ন রয়েছে, বাট মোহনবাগানের যা ইন্ডিয়ান স্কোয়াড রয়েছে, সেই ইন্ডিয়ান স্কোয়াডই আমার মনে হয় প্রচণ্ড শক্তিশালী। সেই ইন্ডিয়ান স্কোয়াডই কারোকে হারিয়ে দিতে পারে। ইস্টবেঙ্গলের যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডে গতবার যারা ছিল, সেই বিপিন, গতবার যারা ছিল তারাই রয়েছে, মোটামুটি সেই সব প্লেয়াররাই রয়েছে ইন্ডিয়ান স্কোয়াডে। ফরেনার দুজন পুরনো রয়েছে। সো সিমিলারলি কিছু চেঞ্জেস দুটো স্কোয়াডের মধ্যে হয়েছে। মোহনবাগান দলে যেমন মিগুয়েল এসছে, বাকিরা সেমই রয়েছে। এবং দুটো দল তারা কিন্তু এটা একটা প্রি সিজন টুর্নামেন্ট হিসাবে দেখছে। ডেফিনেটলি তারা যে প্র্যাকটিস করেছে, প্র্যাকটিস করার পর যে টুর্নামেন্ট খেলছে, সেখানে একটা প্রি সিজন টুর্নামেন্ট হিসাবেই তারা কিন্তু এটা দেখছে। বাট দুটো কোচ এটাও জানে যে ডার্বির গুরুত্ব কতটা, এখানে জেতা হারা অনেক কিছু নির্ভর করে। মানে যদি মরশুমের শুরুতেই তুমি ডার্বি জয় দিয়ে শুরু করো, এর থেকে ভালো কিছু হতে পারে না। বিশেষ করে প্যানাগোনাস, যিনি গ্রিসের কোচ, এর আগে পাঞ্জাবের কোচিং করিয়েছেন, এবছর মোহনবাগানের কোচ এসছে, কোচ হয়ে প্রথম ম্যাচই ডার্বি, সেখানে যদি প্যানাগোনাস জিততে পারে এবং তার যে ফুটবল দর্শন, সেই দর্শনটা সম্বন্ধেও আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। আমরা পাঞ্জাবে থাকতে দেখেছি যে তিনি কিভাবে ফুটবলটা খেলিয়েছেন, কিভাবে প্রেসিং ফুটবল খেলিয়েছেন, কীভাবে আক্রমণাত্মক ফুটবল খেলিয়েছেন। সেখানে লিমিটেড সোর্স নিয়েও তিনি খুব ভালো ফুটবল খেলেছে। এখানে মোহনবাগানের মতো একটা হেভিওয়েট দলের কোচ তিনি, হেভিওয়েট অনেক প্লেয়ার রয়েছে, সেখানে তিনি কিভাবে কোচিং করান, সেখানে তিনি কিভাবে মানিয়ে নেয়, সেটাও আমরা কালকে দেখব। তার কোচিং দর্শনটা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হবে। উল্টো দিকে রয়েছে হাবাস, যিনি দীর্ঘদিনের কোচ, এবং আমার মনে হয় যে অস্কার ব্রুজো চলে যাওয়ার পর দিস ইজ দ্য বেস্ট সিলেকশন, যে হাবাসকে কোচ করে আনা।
প্রচণ্ড এক্সপিরিয়েন্স কোচ, এই ডার্বির প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, কীভাবে ডার্বি বার করতে হয়, কীভাবে ট্যাকটিক্যালি ফুটবল খেলতে হয় সে সম্পর্কে তার একটা খুব বড় আইডিয়া রয়েছে। ভীষণ সাকসেসফুল কোচ ছিল মোহনবাগানের। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় হাবাস ইজ প্রুভেন। হাবাস কী করেছে, কী করতে পারে আমি জানি। আমি দেখতে চাই যে প্যানাগোনাস, যিনি পাঞ্জাব থেকে এসছে, প্রথম সিজন অ্যাজ এ কোচ, তিনি কীভাবে মোহনবাগানকে খেলান। কারণ মোহনবাগানের যা প্লেয়ার রয়েছে সেটাকে তিনি কীভাবে ইউটিলাইজ করেন সেটা আমি দেখতে চাই। তো স্বাভাবিক একটা উত্তেজনা ডার্বি নিয়ে থাকবে। এটাও ঠিক যে দুই কোচ তারা মরশুমের শুরুতে খুব বেশি আক্রমণোত্ত হয়তো হবে না, গ্রুপ লিগের খেলা। দে উইল ট্রাই, মানে নিজেদের মধ্যে রেখেই ম্যাচটা তারা জিততে চাইবে। হারতে কেউ চাইবে না, এটা ডার্বির একটা বড়, মানে আমি বলবো একটা ব্যাপার রয়েছে, কেউ হারতে চায় না, নিদান পক্ষে ড্র হোক। তো স্বাভাবিকই আমি দেখতে চাই যে দুই দল কেমনভাবে খেলে, বিশেষ করে মোহনবাগান কীভাবে খেলে, নতুন কোচিংয়ে কীভাবে স্টার্ট করে। হাবাস হাবাসের যদি আমি কোচিং কেরিয়ারটা দেখি, হাবাস মোহনবাগানে যতটা সফল হয়েছে, ইন্টার কাশিকে আই লিগ চ্যাম্পিয়ন করেছে, বাট আইএসএল ইন্টার কাছে সেরকম খেলতে পারেনি। বা পুনেতে তিনি একসময় আইএসএলের কোচিং করেছে, সেখানেও পুনেকে খুব বেশি সাকসেস দিতে পারেনি। অর্থাৎ হাবাসের কোচিংয়ের সাকসেসের বড় পার্টটা রয়েছে কলকাতায় মোহনবাগানের। সেখানে হাবাস আবার কলকাতায় এসছে, আবার ইস্টবেঙ্গলের মতো একটা দলের দায়িত্ব নিয়ে তিনি কেমনভাবে খেলছেন। কাল মোহনবাগানের যা খবর, যে ফরেনার হয়তো না থাকলে ইন্ডিয়ান প্লেয়ারই রয়েছে, বাট যারা রয়েছে তারাও অনেক স্ট্রং প্লেয়ার। তো সব মিলে একটা ভালো ফুটবল আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই যে দুটো দল কতটা প্রিপেয়ার হয়েছে। দেখো, এটা প্রি সিজন, এখনও সব খেলোয়াড় যে পুরো ফিট তা নয়, তার মধ্যে থেকে তারা কীভাবে খেলছে সেটা আমি দেখতে চাই। আমি দেখতে চাই প্যানাগোনাসের দর্শনটা কীভাবে থাকে সেটা। তো এইটা গেল একটা। দ্বিতীয় খবর হচ্ছে যে যে খবরটা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে, যে আর্জেন্টিনা ফুটবল দল। দেখো, এইসব খবর হচ্ছে একদম বেসলেসটি খবর। সোর্স যেগুলো বলছে যে মানে কিছু জিনিসকে আমরা প্রেডিক্ট করে তার উপর আমরা বেস করে আলোচনা করছি। অনেকে বলছে যে মেসির ফ্যামিলি, যেহেতু মেসি এখন আমেরিকায় থাকে, মেসির ফ্যামিলি কেন ফাইনাল দেখতে আসেনি। তার মানে কি মেসির ফ্যামিলিও জানতো রেজাল্ট আগে থেকে? খেলা শুরু হবার আগে মেসি ড্রেসিং রুমে যে কথাটা বলেছিল, যেটা কিছুটা ভাইরাল হয়েছে, যে আমরা সব কিছু ভুলে যাব, গিয়ে আমরা আবার খেলবো, সেই কথাটা মেসি কেন বলল? খেলা শুরুর আগে নাকি স্কলোনির চোখে জল ছিল, প্লেয়ারদের চোখে জল ছিল, আর্জেন্টিনা সেইভাবে খেলতে পারেনি। এবং সবচেয়ে বড় কথা, যে নাকি স্নাইপার বন্দুক স্টেডিয়ামে রাখা ছিল আর্জেন্টিনাকে তাক করে। সুতরাং এই কথাগুলো ভাসিয়ে দেওয়ার মানে হচ্ছে তুমি স্পেনের যে ক্রেডিবিলিটি, স্পেনের যে ভালো খেলাটা, সেটাকে তুমি ডিনাই করছো। আমার আমার অক্ষমতাটা, আমি ভালো খেলতে পারিনি, সেইটা ঢাকতে গিয়ে তুমি অনেক কিছু এক্সকিউজ খাড়া করছো, এবং যার ফলে উল্টো দিকের যে দলটা এত আউটস্ট্যান্ডিং ফুটবল খেললো সারা থ্রু আউট ওয়ার্ল্ড কাপ, তাদের কৃতিত্বটাকে তুমি ছোট করছো। সুতরাং এগুলো একটা স্নাইপার নাকি মাঠে রাখা ছিল। আরে স্নাইপার রাখা ছিল মাঠে, মানে এত বড় একটা স্টেডিয়াম, যেখানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট খেলা দেখতে এসছে, ওয়ার্ল্ডের টপ সেলিব্রিটিরা খেলা দেখতে এসছে, সেখানে একটা মাঠে স্নাইপার থাকবে, এটা বিশ্বাসযোগ্য? আর যদি থেকেও থাকে, প্রোটেকশন পারপাসে রাখা হতে পারে, কেন এখানে অনেক বিখ্যাত ব্যক্তিরা রয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট রয়েছে, সেই প্রোটেকশনের জন্য মাঠে রাখা হতে পারে। আর্জেন্টিনার কোচ কেন কাঁদছিল, কী কাঁদছিল, সেটা সেই ভালো বলতে পারবে। মেসির ফ্যামিলি কেন মাঠে আসেনি, সেটা অন্য কারণও থাকতে পারে। তাই সব ব্যাপারকে গুলিয়ে দিয়ে চেষ্টা করছে, এবং আমি খুব সারপ্রাইজ যে কিছু মিডিয়া হাউসও এই খবরগুলো প্রচার করছে, করে গুলিয়ে দিতে চাইছে, এবং যার ফলে স্পেনের কৃতিত্বটা, তারা যে আউটস্ট্যান্ডিং ফুটবল খেললো, তারা আর্জেন্টিনাকে খেলতে দেয়নি। আজকে যদি স্নাইপার দিয়ে কারোকে মারার থাকতো, তাহলে এমিলিয়ান মার্টিনেজকে মেরে দিতে পারতো, কেন মার্টিনেজের জন্যই ম্যাচটা এক্সট্রা টাইমে গেছিলো। সুতরাং এই বেসলেস কথাগুলো বলে আমরা স্পেনের কৃতিত্বটাকে খাটো করছি। স্পেন সেদিন আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে, আর্জেন্টিনা খেলতে পারেনি। এই বেসলেস কথাগুলো আমার মনে হয় বন্ধ করা হোক। স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্ত। নমস্কার।